لوجهك الكريم أنت الأحد الصمد الذي لم تتخذ صاحبة ولا ولد خلقت الخلق وأحصيتهم عدد ورفعت السماء بغير عمد بسطت الأرض على ماء الجمد قسمت الرزق فلا نسيت من خلقك أحد ولم يكن لك كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى فقال رسول الله صلى الله عليه وسلم إن هؤلاء القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন। ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা হেফাজত করা এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। যে ছোট্ট জীবনটার সময়টাকে কিভাবে সুরক্ষিত করা যায়, কিভাবে হেফাজত করা যায়, কিভাবে নিজের পক্ষে আনা যায়, বিরুদ্ধে না যায়, এটাই হলো এই ছোট্ট জীবনটার সবচেয়ে বড় উদ্দেশ্য। কেননা সুরক্ষিত যদি না করা হইলো, হেফাজত যদি না হইলো, আর আমি যদি আমার পক্ষে না নিলাম, তাহলে ফলাফল কি দাঁড়াবে এটা আল্লাহ অনেক আগে মানুষকে জানায় দিয়েছেন। আমাদের সবাইকে অনেক আগে জানায় দিয়েছেন লা তুসআলুনা আনিন নাঈম। সময়টাও বিরাট বড় একটা নেয়ামত। জীবিত থাকাটা, হায়াতটা, এটা বিরাট বড় একটা নেয়ামত। সব নেয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, এই জন্য হাদিসে বুঝাইতে চেষ্টা করছেন হায়াতুকা ক্বাবলা মাউতিকা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। এটার ভিতরে এটাও আছে, সুবর্ণ সুযোগ মনে করো তুমি। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, তোমার হায়াতটা তোমার মৌতের পূর্বে। কেননা সত্য এটাই, মৃত্যুর পরে সময় পাওয়া যাবে কিন্তু কোনো মূল্য পাওয়া যাবে না। সময় পাওয়া যাবে কিন্তু কোনো মূল্য পাওয়া যাবে না, কোনো মূল্যায়ন হবে না, আমল করার কোনো স্কোপ থাকবে না। এই জন্যই আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন তাহসাদুন কামা তাসরাউন। যেরকম ফসল এখানে লাগাবে ওইখানে ওরকম ফসল কাটবে। এই জন্য বুঝাইতে চেষ্টা করছে না দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের খেতির জায়গা হলো দুনিয়া। জীবনটা যদিও ছোট, জাইজামেলা অনেক বেশি,
ব্যস্ততা অনেক বেশি, কিন্তু তার উপরও রিকভারি করার সুযোগ আছে। এইখানে রিকভারি করা যায়। অল্প দৌড়াবে, অনেক লম্বা হবে, রিকভারি হয়ে যাবে। 1-10 ওয়াদা এখানে আছে। 1 ঘন্টা খাটবে, 10 ঘন্টার বিনিময় নিবে। 2 ঘন্টা খাটবে, 20 ঘন্টার বিনিময় নিবে। 2.5 ঘন্টা খাটবে, 25 ঘন্টার বিনিময় পাবে। দিনটা হইলই 24 ঘন্টায়। 3 দিন খাটবে, 30 দিনের বিনিময় নিবে। কোথায় আছে এরকম সিস্টেম যে 3 দিনের পরে 30 দিনের স্যালারি দেয়? এরকম দয়ালু তো দুনিয়াতে কেউ নাই। 30 দিন খাটায়া 3 দিনের দিতে পারলে সবচেয়ে বেশি। সবাই অভ্যস্ত 30 দিন খাটাবে, 3 দিনেরটা দিয়ে বিদায় করতে পারলে সবাই খুশি। তো এইখানে রিকভারি করার সুযোগ আছে। এই জন্য জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো এই জীবনটাকে সুরক্ষিত করা, হেফাজত করা, নিজের পক্ষে নেওয়া, বিরুদ্ধে না নেওয়া। কেন সব কিছু আমার বিরুদ্ধে যাবে বা আমার পক্ষে যাবে। এক একটা বলা আছে, কথাগুলো পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে। সুস্পষ্ট হাদিস আছে, কালামা ইবনে আদম আলাইহি লালাহু, মানুষের প্রত্যেক কথা তার বিরুদ্ধে যাবে, পক্ষে না। ইল্লা সালাস, 3 ধরনের কথা পক্ষে যাবে। আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, যিকরুল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর আল্লাহর যিকির, এটা পক্ষে যাবে। ওটি 3টা যদি সম্ভব না হয় তো হাদিস আবার বুঝাইছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। যেটা তোমার পক্ষে যাবে এটা যদি বলতে পারো তো ভালো কথা, না বলতে পারলে চুপ থাকো, এটাও তোমার পক্ষে যাবে। চুপ থাকাটাও ইবাদত। চুপ থাকা ইবাদত, এটাও পক্ষে যাবে। এই জন্য হুকুম দিছে চুপ থাকো। এই জন্য মনীষীরা বুঝাইছেন, হ্যাঁ, এই জন্য বুঝাইছেন যে সজাগ থাকা যদি পক্ষে না যায় তো ঘুমায় থাকো, ঘুমেরটা তোমার পক্ষে যাবে। কেননা ঘুমেরটা কলম উঠানো থাকে, কিচ্ছু লেখা হয় না, এটাও পক্ষে যাওয়া। এই জন্য ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, হেফাজত করা, নিজের পক্ষে নেওয়া। আজকে যদিও বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে অনেক কিছু বোঝায়, প্রত্যেকের কাছে বিবেক আছে, বুদ্ধি আছে, কম বেশি বিদ্যা আছে, সবাই ওটাকে খাটায়। আর বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে অনেক কিছু বোঝায়, কিন্তু ভাবতে হবে আমার বিবেক আমাকে ঠিক বুঝাইতেছে কিনা, আমার বুদ্ধি আমাকে সঠিক রাস্তায় নিতেছে কিনা, আমার বিদ্যা আমাকে সঠিক বুঝাইতেছে কিনা। কেননা দুনিয়ার যা কিছু আমাদের কাছে আছে এটাকে এক শব্দে আল্লাহ বলছে ধোঁকা। প্রত্যেকটা তোমাকে ধোঁকা দিতে পারে, ধোঁকাটাই দেওয়া স্বাভাবিক। আমার বিবেক আমাকে ধোঁকা দিবে, আমার বুদ্ধি আমাকে ধোঁকা দিবে, আমার বিদ্যা আমাকে ধোঁকা দিবে। যেটা আমার ভিতরে ওটাই আমার পক্ষে না। যদি পক্ষে হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বুঝাইতো না, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। তোমার মনটাই তোমার বিরুদ্ধে,
মনটা আমার পক্ষে না। বিদায় বিবেক বুদ্ধি বিদ্যা এটাও আমার পক্ষে না। আমরা ভাবি আমি বিবেকমান, আমি বুদ্ধিমান, আমি বিদ্বান, আমারও তো বাবার আছে, আমারও তো কিছু সে আছে। আসলে বাবার বিষয় হলো আমার সেটা ঠিক কিনা, আমার বিবেক আমাকে সঠিক দিকে নিতেছে কিনা, আমার বিদ্যা আমাকে সঠিক রাস্তা দেখাইতেছে কিনা। এটার জন্যই আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের জীবনটাকে সুরক্ষিত করার জন্য, হেফাজত করার জন্য, আমাদের পক্ষে আনার জন্য প্রত্যেকটা জিনিসের পদ্ধতি শিখাইছেন। নাইলে কোনো দরকার ছিল না পদ্ধতি শিখানোর। খাড়ায়া পেশাব করুক আর বৈশা পেশাব করুক, এটা শিখানোর দরকার ছিল না। পেশাব ভিতরে রাখা ক্ষতিকর জিনিস, এটা বাহির করে দিলেই হয়। তাহলে আর ইসলাম এটা শিখাইতো না যে কখন কিভাবে করবা। দাঁড়ায়া পেশাব করারও নিয়ম আছে, ইসলামে যে নাই এরকম না। আল্লাহ রসুল এটাও শিখাইছে কোথায় দাঁড়ায়া করবে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আতা সুবাত আতা কৌমিন ফাবালা কাইমান, এটা কোনোদিন শিখাইতেন না। আবার কোথায় বৈশা করবে এটাও শিখাইছেন যে কোথায় বৈশা করবে। প্রত্যেকটা জিনিসকে শিখাইতেন না। রাস্তা তো রাস্তায় হাঁটলেই চলে, এটা কোনোদিন শিখাইতেন না যে কোন দিক দিয়ে হাঁটবে, ডাইন দিক দিয়ে হাঁটবে না বাম দিক দিয়ে হাঁটবে। প্রত্যেকে তার কোন দিক দিয়ে হাইটা যাবে। রাস্তা তো একটাই, হাঁটলেই তো হয়, এটা কোনোদিন শিখাইতেন না। ছোট্ট ছোট্ট জিনিস শিখাইতেন না, যে রাস্তায় কষ্টদায়ক জিনিস দেখলে সরায়া দাও। আপনি বলবেন সরকার টাকা দিয়ে সুইপার রাখছে, আমার কি কাম, এটা কোনোদিন শিখাইতেন না। ছোট্ট ছোট্ট জিনিস শিখাইছেন, কারণ এটাই যেন আমাদেরকে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা ধোঁকা না দেয়। কোরআন এটাই বুঝাইছে, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কোরআন এটা কোনোদিন বুঝাইতো না, বলতেন না যে আমার সন্তান আমার জন্য ফিতনা হয় কি করে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ বাচ্চা কাচ্চা সব তোমাদের জন্য পরীক্ষামূলক ফিতনা। এটা কোনোদিন বুঝাইতেন না। এই জন্য সবচেয়ে বড় উদ্দেশ্য হলো এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটাকে নিজের পক্ষে নেওয়া, হেফাজত করা, যাতে আমার আপনার বিরুদ্ধে না যায়। যদিও ছোট্ট, যাই ঝামেলা অনেক বেশি, আগেই বলছি ওটার রিকভারি করার সুযোগ আছে। আল্লাহ এই জন্যই আমলের সওয়াব বাড়ায়া দিছেন, বাড়ায়া দিয়ে আল্লাহ রসুল দেখাইছেন। হাদিসে আছে আল্লাহ রসুল দেখাইছেন যে আলহামদুলিল্লাহ পড়লে কি পাওয়া যায়, 1000 নেকি পাওয়া যায়। 100 বার পড়বে 1000 নেকি পাবে। তারপরে আবার এটাও বলছেন তোমাদের ভিতরে কে আছে যে ডেলি 1000 গুনাহ করার ক্ষমতা রাখে। 1000 গুনাহ সম্ভব না। 100 গুনার নাম বলতে পারবেন না, 1000 গুনাহ করবেন তো করবেন কোত্থেকে? গুনাহ একটাকে একটাই ধরা হয়, নেকি একটাকে 10টা ধরা হয়। বাবার বিষয়, কিন্তু এখানে রিকভারি করার সুযোগ আছে। এই জন্য যেটা বারবার বুঝাইতেছি, সবচেয়ে বড় জীবনের উদ্দেশ্য এই ছোট্ট জীবনটাকে হেফাজত করা, সুরক্ষিত করা।
নিজের পক্ষে নেওয়া, এটার জন্য বেশি দৌড়াইতে হয় না। দেখাইলাম 1 ঘন্টা খাটবে 10 ঘন্টার স্যালারি দিবে, তাও দুনিয়ার স্যালারি না, আখেরাতের স্যালারি। দুনিয়ার স্যালারি ভিন্ন জিনিস, আখেরাতের স্যালারি ভিন্ন জিনিস। দুনিয়ার মানুষ কাগজ দিবে, আল্লাহ কাগজ দিবে না, আল্লাহ তো নেকি দিবে। কাগজ আর নেকি এক জিনিস না। দুনিয়ার মুদ্রা কাগজে, দুনিয়ার মুদ্রা এখন আর সোনার উপায় নেই, কাগজে চলে আসছে। তো আল্লাহ আখেরাতের বদলা দিবে, নেকি দিবে। এই জন্যই সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা, এই ছোট্ট জীবনটাকে হেফাজত করা। ছোট্ট জীবনটাকে হেফাজত করা। ফজর 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, 10 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। জোহর পড়ছে যদিও 1 ওয়াক্ত, কিন্তু না, 10 ওয়াক্ত পড়া হয়ে গেছে। 5 ওয়াক্ত পড়ছে, 5 ওয়াক্ত না, 50 ওয়াক্ত পড়া হয়ে গেছে। নামাজের উপরে 50 ওয়াক্ত নামাজ ছিল। আল্লাহ 50কে 5-এ নিয়ে আসছে, তারপরে নিজে বলছে পড়বে আপনার উম্মত 5 ওয়াক্ত, আমরা লিখব 50 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়বে, আমরা 50 ওয়াক্ত লিখে রাখবো। বুঝার বিষয়, এই জন্য বুঝাইতেছি। পড়বে 1 মাস, লিখবে 70 মাস। রমজান কিন্তু 1 মাস, বাড়ায়া দিছেন 70 গুণ। পড়বে 1 মাস, লিখবে 70 মাস। পড়বে 1 ফরজ, আদায় করবে 1 ফরজ, ফেরেশতা লিখবে 70 ফরজ। আদায় করবে নফল, ফেরেশতা লিখবে ফরজ। সব কিছু হলো রিকভারি করার সুযোগ দিতেছে আল্লাহ। এই জীবনটা যেন সুরক্ষিত হওয়ার বাহিরে না যায়, হেফাজতের বাহিরে না যায়। হেফাজত করা হয়, সুরক্ষিত করা হয়, আমার পক্ষে যায়, বিরুদ্ধে না যায়। এই জন্যই নবীরা এসে বুঝেছে সবচেয়ে বড় উদ্দেশ্য তোমার এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা। কিভাবে করা যায় ওইভাবে শিখো। কিভাবে করা যায় ওইভাবে শিখো। এই জন্য নবীরা এসে শিখাইছেন, সোহবতের মাধ্যমে শিখাইছেন। নবীদের কাছে যারা আসছে তারা বৈশা বৈশা শিখছেন। আজকে এই কথাই বলা হইতেছে, নাহলে আফসোস হবে। আজকে যদি আফসোস করতে পারে তাহলে একটা প্রবাদ বাক্য কোনোদিন লেখা হইতো না, नदामत की आंसू गुनाहों को धुल देते हैं। হিন্দিতে বলে একটা প্রবাদ বাক্য। আজকে যদি আফসোসের পানি চোখ দিয়ে বাহির হয়, তাহলে ওটা যদি মাছির মাথার পরিমাণও হয়, তাইলেও সারা জীবনের গুনাহকে ধুয়া দেওয়ার জন্য যথেষ্ট হবে। এটাই বুঝাইছে, नदामत की आंसू गुनाहों को धुल देते हैं। গুনাহকে ধুয়া দেয়। আজকের আফসোস বড় মূল্য রাখে। হাদিসে কুদসির ভিতরে আছে, অনেকবার শুনাইছি। যখন আফসোস করতে করতে মাথায় হাত উঠা যায়, হায় করলাম কি, আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি
والليت إليك غفراني قلت لك لا تحزن غفرت لك الذنوب والأوزار ولأجلك سميت نفسي العزيز الغفار। আল্লাহ বলে মাথায় উঠতে দেরি, তোমার গুনাহ মাফ হইতে দেরি হয় না। আমরা মাফ কইরা দিয়া বলি তোমার জন্যই তো আমি আজিজুল গফফার। কিন্তু হ্যাঁ, নফস আর শয়তান এটা চাবে না। নফসও চাবে না, মনও চাবে না, শয়তানও চাবে না, পরিবেশও চাবে না। পরিবেশও চাবে না, কেননা পরিবেশও মানুষের দুশ্মন, যদি ওই পরিবেশ গড়া না হয়। পরিবেশ চাবে না, কোনো জিনিসই চাবে না। মন চাবে না, শয়তান চাবে না, পরিবেশও চাবে না। হ্যাঁ, আবার গড়া পরিবেশ যদি হয় তাহলে অন্য কথা। পরিবেশ যখন যদি এরকম হয় যে কাফের আসছে, দিন ছাড়া আসছে, সেই পরিবেশ যতই ছোট হোক, আমি চিনি, প্রসিদ্ধ আছে, ইসলামহীন, দিনহীন, পর্দাহীন মহিলা এক ঘরে ঢুকছে, ইমান নিয়া, পর্দা নিয়া ওই ঘরের থেকে বাহির হয়েছে। বেশি দূরের কাহিনী না, ফ্রান্সের কাহিনী। ওই মহিলা এখনো আছে, ওই ঘর এখনো আছে। পরিবেশ যদি এরকম হয় তাহলে ভিন্ন কথা। মদিনা মুনাওয়ারায় যেই আসতেন, সেই ইসলাম নিয়েই বাড়িতে ফিরত, কেন পরিবেশই এরকম ছিল। ওই পরিবেশ হলে ভিন্ন কথা, কিন্তু আমাদের পরিবেশ পুরো আমাদের বিরুদ্ধে। এই জন্য মন, শয়তান, পরিবেশ এটাও আমাদের দুশ্মন, মনও দুশ্মন। শয়তান তো শয়তানি। এই জন্য সবচেয়ে বড় উদ্দেশ্য হলো কসম খোদা, এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা। পদ্ধতি বড় লম্বা না, সহজ। দেখাইলাম তো যে 1 ঘন্টা করলে 10 ঘন্টা হয়, 2.5 ঘন্টা করলে 25 ঘন্টা হয়, স্যালারি 25 ঘন্টা। 1 করলে 10, করবে 1 দিবে 10, এটা কমসে কম। আরো বেশি দেওয়ার ওয়াদা আছে, 100 দেওয়ারও ওয়াদা আছে, 700 দেওয়ারও ওয়াদা আছে। 1 ঘন্টা করবে, 700 ঘন্টার স্যালারি পাবে। আরো ওয়াদা আছে বেগাইরে হিসাব। 1 মুহূর্তকে কাজে লাগায় দিবে, পক্ষে নিবে, 1 মুহূর্ত পুরা জিন্দেগি হয়ে যাবে, পুরা জিন্দেগি হয়ে যাবে। আছে হাদিসে, নাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। ওয়াজাবাত মুহাব্বতি। কিছু লোক আছে যাদের জন্য আল্লাহর ভালোবাসা জরুরি। আল্লাহ ওয়াজাবাত মুহাব্বতি, আল্লাহ নিজে বলতেছে আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব, জরুরি, শিরুধার্য। আমি এদেরকে ভালোবাসবই বাসবো। আল্লাহ যাকে ভালোবাসে আর কি লাগে? কেউ নিজের ভালোবাসার পাত্রকে খারাপ অবস্থায় দেখতে চায় না। আল্লাহ বান্দাকে খারাপ অবস্থায় দেখতে চাবে না। ক্ষেত্রগুলো বলা আছে, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাযাকিরিনা ফিয়া, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাযাবিরিনা ফিয়া, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া। আল্লাহর জন্য দেখতে গেল,
আল্লাহর জন্য দেখতে গেল, একজনের সাথে সাক্ষাৎ করতে গেল শুধু আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ বলে তোমার জন্য আমার ভালোবাসা ওয়াজিব। এইগুলা কোনোদিন আসতো না। এই জন্য মেরে দোস্ত দরখাস্ত, আসেন, শিখেন, অল্প পরিশ্রমে এটাকে, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা যায় অল্প পরিশ্রমে। দুনিয়া তো আমাদেরকে খাটাইতে খাটাইতে অতটুক দেয় যতটুক এইখানে লেখা আছে, অতটুক দেয়, খাটাইতে 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 অতটুক দেয় যতটুক এইখানে লেখা আছে, কপালে যতটুক লেখা আছে, আর বেশি এক চুল পরিমাণও দিবে না। আর দুনিয়া বিত্তাকাদ্দুর, দুনিয়া অতটুক যতটুক প্ল্যানিংয়ে আমরা লেখা দিছি, প্ল্যানিংয়ের বাহিরে যাবে না। কিন্তু আখেরাত বলে দিছেন বিত্তাজাহুদ, যতটুক তুমি দৌড়াবে অতটুক পাবে। দুনিয়ার জন্য যতটুক দৌড়াবে অতটুক পাবে না, অতটুক পাবে যতটুক তোমার প্ল্যানিংয়ে লেখা আছে, এর বাহিরে পাবে না। কিন্তু আখেরাত অতটুক পাবে যতটুক তুমি দৌড়াবে। বিত্তাজাহুদ, যতটুক তুমি চেষ্টা করবে এতটুক আখেরাত পাবে। এই জন্য কথা ঘুরাইয়ে আবার এই পিছিয়ে যেতেছি। আমাদের এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটা হলো সবচেয়ে বড় উদ্দেশ্য। নাহলে বললাম না, আফসোস করতে হবে, আফসোস, পস্তাবে, আফসোস করবে, কিন্তু ওই দিন কোনো আফসোস কাজে দিবে না, আফসোসের কোনো মূল্য হবে না। আজকে তো আল্লাহ ডেলি রাত্রে এসে আমাদেরকে ডাকে, আল্লাহ ডাকে। রাত্রের 3 ভাগ এর 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, রাত্রটা সূর্য ডুবা থেকে উঠা পর্যন্ত, এটাকে 3 ভাগ করেন। 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ ঈশা ডাকে, হাল মিম মুস্তাগফির ফাগফির আলা, আসো মাপ চাও তো মাপ করে দিব। আজকে আল্লাহ ডাকে, আমি ফিরি না, একদিন আমি ডাকবো। আল্লাহ বলে দিবে ক্বালু ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ডাকতে থাকবো, দুজগীরা ডাকতে থাকবে। এক সময় বলে দেওয়া হবে ক্বালু ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, মেরা দাও, সিল মেরা দাও মুখের ভিতরে, যাতে কথা না বলতে পারে, ডাকও না দিতে পারে। তখন আল্লাহ বলবে, আমি তোমাদেরকে ডাকছি কিন্তু তোমরা আমার ডাকে সাড়া দাও নাই। দাও তুকুম, আমি তোমাদেরকে ডাকছি। প্রতিদিন প্রথম আকাশে আইসা ডাকে, হাল মিম মুস্তাগফির ফাগফির আলা, কে আসো মাপ চাও। আমি চলে আসছি মাপ করার জন্য, চাইতে দেরি, করতে দেরি করবো না। এই জিনিসগুলো কোনোদিন আসতো না। এই জন্য মেরে দোস্ত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমান ওই ব্যক্তি যে সময়টাকে, এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা শিখে। শিখা দরকার, শোনার চেয়ে শিখা দরকার বেশি। চলা চলা যায় যায় শিখা দরকার, সোহবতে থাইকা শিখা দরকার। যে আমি এটাকে হেফাজত করবো তো করবো কিভাবে, শিখা দরকার। তারপরে হেফাজত করা নিজের পক্ষে আনা দরকার, তখন আর আফসোস হবে না
ওটো কোরআন বলে দিছে, তখন তো খুশি আর খুশি হবে। তখন তো মাসরুর হবে, খুশি আর খুশি, সুখ আর সুখ, শান্তি আর শান্তি, খুশি আর খুশি। ওই দিনই বলা হবে মা তাস্তাহি, ওদের জন্যই বলা হবে। এখন তোমরা যা চাবে তাই, তোমাদেরটাই শোনা হবে, আমাদেরটা শোনা হবে না। আমরা বলবো না, শুনবো না। তোমরা যা বলবে তাই শোনা হবে, যা চাবে তাই শোনা হবে। সব কিছু কিন্তু খোলা, প্রস্ফুটিত। আল্লাহ ওয়াদা খেলাপ করবেন না। ইন্না ওয়াদ আল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, অকাঠ্য আল্লাহর ওয়াদা। কিন্তু আফসোস তো এই কথার উপরে যে কয়জন আমরা বুঝি আর কয়জন আমরা করি। ওই যে বললাম না, বিবেক বুদ্ধি বিদ্যা মধ্যখানে চলে আসে যে আমারও তো একটা বিবেক আছে, আমারও তো একটা বুদ্ধি আছে, আমিও তো কিছু জানি। কিন্তু কোনোদিন ভাইবা দেখলাম না যে আমার বিবেক আমাকে ঠিক জায়গায় নিয়ে যেতেছে কিনা, বুদ্ধি আমাকে ঠিক জায়গায় নিতেছে কিনা, আমার বিদ্যা আমাকে ঠিকটা বলতেছে কিনা। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই মা আকাল্লা হায়াইন, ওর চেয়ে নির্লজ্জ কে, ওর চেয়ে নির্লজ্জ কে, মা আকাল্লা হায়াইন। আইয়াত মা জান্নাতি বিগাইরি আমালি, জান্নাত চায়, সুখ চায়, শান্তি চায়, কিন্তু আমি যেই পদ্ধতি দিছি ওই পদ্ধতিতে চায় না। আমি যেই পদ্ধতি দিতেছি ওই পদ্ধতিতে চায় না। আপনি বিবেক দিয়ে ভাবেন যে একটা অস্তিত্ব আমাদেরকে, দেহটা আল্লাহ দিছে, কে দিছে? এটার ভিতরে যে পাওয়ার ভরা, এই পাওয়ারটা কার দেওয়া? প্রত্যেকটা অঙ্গের ভিতরে পাওয়ার আছে না, এটা দিয়েই তো আপনি আর আমি সব কিছু করতেছি, তাই না? ব্যবসা বলেন, কামাই বলেন, রুজি বলেন, সব তো এটা দিয়েই, ঠিক না? হ্যাঁ, সব এটা দিয়ে করতেছি। আবার আল্লাহর বিরোধিতাও এটা দিয়েই করতেছি, ঠিক না? ভাবেন না, আপনি এটা দিয়ে কামাইতেছেন, অথচ আপনি বলতেছেন আল্লাহকে দেওয়ার মতো আমার কাছে সময় নেই। সময়টা আপনাকে আল্লাহ কোরবান যাও আল্লাহর উপরে, যে আল্লাহ এটা শুই না দেখা সইতেছে, কিচ্ছু বলতেছে না, চুপ, ঠিক না? সময়ের অপেক্ষা করতেছে, তুমি তো আসবেই, খামাখা, এখন কিচ্ছু বলতেছে না, চুপ। সময় মতো যখন নিবে তখন খুব শোনাবে, খুব বলবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য মেরে দোস্ত, এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, হেফাজত করা, আমার পক্ষে আনা। এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে শিখাইছেন, যে তো সবটা যেন তোমার পক্ষে যায়, সবটা তোমার পক্ষে যায়, বিরুদ্ধে না যায়। রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরায়া দিলে পিছের সব গুনাহ মাফ হয়ে যায়। এত বড় ছোয়াব রাখতেন না। একটা কষ্টদায়ক জিনিস সরায়া দিলে পিছনে সব গুনাহ মাফ হয়ে যায়। হাদিসে সাফ লেখা আছে, পিছনের সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ করে দেন। তো ছোট্ট জীবনটাকে পক্ষে নেওয়া সহজ পদ্ধতি রাখছেন, অল্পতে কাবার হয়ে যাবে, অল্পতে পুরা হয়ে যাবে।
কিন্তু হ্যাঁ, আমাকে শিখতে হবে, শিখতে হবে, আমাকে শিখতে হবে কিভাবে অফিসে বসে আল্লাহ পাওয়া যায়, কিভাবে বাজারে বইও আল্লাহ পাওয়া যায়, সর্বক্ষেত্রে বসে কিভাবে সুরক্ষিত করা যায় এটা শিখতে হবে। অফিসে বসেও সুরক্ষিত করা যায়, বিচারকের চেয়ারে বসো প্রতি মুহূর্তে 60 বৎসরের আবাদত কামানো যায়। নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আদরু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা, একদিনের ইনসাফ 60 বৎসরের আবাদতের চেয়েও বেশি। তাহলে এই কথা কোনোদিন বলা হইতো না, ইন্না ফিল জান্নাতি ইন্না ফিল ফিরদাউসিল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, ইনসাফকারী ছাড়া ওইখানে কেউ ঢুকবে না, শুধু ইনসাফকারীদের জন্য ওইখানে প্লট বরাদ্দ দেওয়া হবে, আর কারো জন্য দেওয়া হবে না। যে ইনসাফ করছে তার জন্য ওইখানে প্লট বরাদ্দ দেওয়া আছে, ওরা ওইখানে ঢুকবে। ওই সোসাইটি কোনো নিম্ন সোসাইটি না, ফেরদাউসুল আলা এমনি নিম্ন না, সবচেয়ে উঁচা জান্নাতের পজিশন, ওটার ভিতরে আবার এরকম একটা সোসাইটি এখানে ইনসাফকারী ঢুকবে। এই জন্য মেরে দোস্ত, সময় তো হেলায় হারায় যাইতেছে না। আমরা সময়ের অপেক্ষা করি, সময় তো আমাদের অপেক্ষা করে না, সময়ের অপেক্ষা করি, সময় আমাদের জন্য অপেক্ষা করে। মানুষ সময়ের অপেক্ষা করে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এটা তার গতিতে চলতেছে, চলবে, কাটতেছে, কাটবে। আমাকে সময়ের কাটা ধাক্কাইতে ধাক্কাইতে মৃত্যুর কাটার দুয়ারে, মৃত্যুর দাগে নিয়ে দাঁড় করাবে, এটাই সত্য। এই জন্য শিখা উচিত, সোহবত এই জন্যই দরকার। আল্লাহ ওয়ালাদের সোহবত, হক্কানিয়াতের সোহবত এই জন্য দরকার, নাইলে এদের কাছে বসা থাকাও আবাদত হইতো না। সাফ হাদিসে আছে, হক্কানি ওয়ালাদের কাছে বসা থাকাও আবাদত। কেননা আল্লাহ ওয়ালাদের মজলিস, ওলামাদের মজলিস, আপনি নোট করে দেখবেন ওইখানে দিনই কথাই বেশি হয়, দুনিয়াবি কথা হয় না, দিনই কথাই বেশি হয়, গীবত শেখায়ত হয় না। হ্যাঁ, কেউ করতে শুরু, শয়তান যে থাইমা আছে তা না, কখনো কখনো শুরু করায় দিতে চায়, কিন্তু ওইখানে আবার ফেরেশতারা ওটাকে ঘুরায় আবার ঠিক জায়গায় নিয়ে আসে, কেন ওইখানে ফেরেশতাও থাকে। এই জন্য ওইখানে বসা থাকাও আবাদত, এই জন্য শিখা উচিত, নাহলে আফসোস হবে, ওই দিন কোনো কাজ হবে না। দেখাইলাম আমি একটু আগে যে এইখানে আফসোসে হাত মাথায় উঠতে দেরি, গুনাহ মাফের ঘোষণা হইতে দেরি হয় না। এখানে চোখে পানি আসতে দেরি, আল্লাহর রহমত জোশ আসতে দেরি হয় না। ওইখানে তো পানির ভিতরে সাঁতরাবে, তারপরে রহমত জোশে আসবে না, আল্লাহ আরো রাগান্বিত হবে। যুকু বিমা কুনতুম তাকনিসুন, বলবে চাখতে থাকো, যা জমা করছো ওটার মজা চাখো। এই জন্য কাফেরদের জন্য সবচেয়ে কঠিন আয়াতই এটা, যে এদের আযাব বাড়তে থাকবে। যেমন জান্নাতীদের নেয়ামত বাড়তে থাকবে, প্রতিদিন নেয়ামত বাড়তে থাকবে। আজ যেই আইটেম খাইছে কালকে ওই আইটেম হবে না। জান্নাতে তো জীবনের শেষ নাই, কিন্তু যেদিন ঢুকছে ওই দিন যেই আইটেম আল্লাহ খাওয়াইছে
আজীবন ওই আইটেম আর রিপিট হবে না। ওই আইটেম রিপিট হবে না, রিপিট নতুন আইটেম আসবে। এই শুক্রবারে আল্লাহ যা খাওয়াইছে, পরের শুক্রবারে আর ওই আইটেম একটাও আসবে না, ওই মজাও আসবে না, ওই গ্রানও আসবে, সব চেঞ্জ হয়ে যাবে, সব বাড়তে থাকবে, বাড়ার দিকে যাবে। বাড়ার দিকে থাকবে, সব বাড়বে। দুযোগীদেরও আযাব বাড়তে থাকবে, আযাবের কোয়ালিটি বাড়তে থাকবে। আল্লাহ হেফাজত করো। এই জন্যই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা। যদিও বিবেক, বুদ্ধি, বিদ্যা, আবারও বলতেছি, আমাদেরকে বসতে দিতে চায় না। রাগ হয়ে যাবেন বললে? শিক্ষিত মানুষ ধোঁকা খায় বেশি, শিক্ষিত মানুষ ধোঁকা খায় বেশি। বেশি বুদ্ধিমান বেশি ধোঁকা খায়, কম বুদ্ধি কম ধোঁকা, বেশি বুদ্ধি বেশি ধোঁকা। এই জন্য যত বুদ্ধিজীবী দেখবেন সব ধোঁকায় পড়ে আছে। কি মনে হয় বুঝাইতে পারি না? যত বুদ্ধিজীবী সব কি ধোঁকায় পড়ে আছে। যত শিক্ষিত তত ধোঁকায় পড়ে আছে। হ্যাঁ, শিক্ষার আবার দ্বারা ভিন্ন আছে। আসমানি এলেমে যত বেশি শিক্ষিত হয়, যত বেশি শিক্ষিত তত বেশি নিজেকে আল্লাহর সামনে তত ছোট মনে করে। এরা ধোঁকায় পড়ে না, তত ছোট মনে করে, তত নিজেকে ঝুঁকায় ফেলে, তত নিজেকে জিরু মনে করে। যারা আসমানি শিক্ষায় শিক্ষিত, শিক্ষার দ্বারা দুইটা আছে, একটা হলো আসমানি শিক্ষায় শিক্ষিত, এটাকে ইলমুল মাআদ বলে, আখিরাতের শিক্ষায় যারা শিক্ষিত। আর একটা শিক্ষা আছে ইলমুল মাআশ, জীবিকা অর্জনের শিক্ষা, যেটাকে আমরা বলি জেনারেল শিক্ষা। সাহাবা জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিলেন না, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন, সাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন না। এই জন্যই তো আমরা সাধারণ নিয়ে গৌরব করি, ওনারা অসাধারণ নিয়েও গৌরব করতেন না। ওনারা তো কাঠি উঠাইয়া বলতেন, হায় আল্লাহ যদি আমারে কাঠি বানায়া দিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ অসাধারণ শিক্ষায় শিক্ষিত না, শুধু অসাধারণ শিক্ষায় শিক্ষিত ওয়ালাদেরও গুরু। উনি কাঠি নিয়ে বলতেছে, হায় আমি যদি কাঠি হইতাম, লাকড়ি হইতাম, আমি যদি জানোয়ারি হইতাম তো আমার কোনো হিসাব কিসাব হইতো না। অথচ যার নেকি নবী রসুল ব্যতীত সমগ্র দুনিয়ার মানুষের নেকি তার নেকির মোকাবেলা করতে পারবে না, সমতুল্য হবে না, সমান হবে না, এত নেকির মালিক। হায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ বলতেছে, হায় তোর মা তোকে জন্ম দিল তো দিল কেন? তুই যদি ঘাস হইতি তো ভালো হইতো, জানোয়ার খায়া ফেলত। ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন। আসমানি শিক্ষায় যারা শিক্ষিত হয় ওটা ভিন্ন জিনিস। আর যারা ইলমুস মাআশ শিখে, যত বড় বুদ্ধিজীবী অত বড় ধোঁকায় পড়ে আছে। জেনারে জীবিকা অর্জনের শিক্ষা মানুষকে, এই জন্যই তো হাদিসে আসছে এক জমানো আসবে
হাওয়া ফিহি কাঈদুল ইলমি। যদিও লেখা থাকবে বিদ্যা আলো, আলোকে চলবে, আল্লাহর রসুল বলছে এক জমানা আসবে বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। হাওয়া ফিহি কাঈদুল ইলমি, বিদ্যার আলোকে চলবে না, বিদ্যার স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। বিদ্যা দিয়া প্যাচ মারবে মানুষকে, খালি পেঁচাবে, পেঁচায় 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 স্বার্থ সিদ্ধি করবে। ওটা হবে 1400 বছর আগে বেড়ে গেছে। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য এই ছোট্ট জীবনটাকে হেফাজত করা, সুরক্ষিত করা, নিজের পক্ষে নেওয়া। এই জন্য শিখা, আল্লাহওয়ালাদের সোহবত থেকে শিখা, হক্কানি আলেমদের সোহবতে থেকে শিখা, শিখা শিখা এটাকে সুরক্ষিত করা। আর আল্লাহ সহজ করছেন, প্রথমেই দেখাইছি 1 ঘন্টা 10 ঘন্টার স্যালারি, 1 করবে 10। বুঝা গেল বেশি খাটতে হবে না। হ্যাঁ, একে যদি 1 মিলতো তাহলে খাটতে হতো, মানে বেশি খাটতে হবে না। 2.5 ঘন্টা খাটলেই 24 ঘন্টার স্যালারি পাওয়া যাবে। আল্লাহ সহজ করছেন। 3 দিন খাটবে 30 দিনের সওয়াব পাবে। 1 মাস খাটবে 70 মাসের সওয়াব পাবে, 70 মাসের স্যালারি পাবে। এরকম হাজারো আমল আছে, ছোট্ট ছোট্ট পদ্ধতি আছে। অফিসে বৈশা, সর্বক্ষেত্রে বৈশা কি করে জীবনটাকে সুরক্ষিত করা যায় ওই পদ্ধতি আছে। বাজারে বসেও সুরক্ষিত করা যায়, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আত্তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরুনা মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। বাজারে বয়া নবীদের সাথে হাসর হবে। সবাই বলবে তুই বাজারে ছিলি, তুই নবীদের সাথে উঠলি, তো উঠলি কি করে? তো নবীরাও মুস্কি মুস্কি হাসবে, ও মুস্কি মুস্কি হাসবে। ও বুঝাবে পদ্ধতি মতো ছিলাম, পদ্ধতি শিখা ছিলাম। বিজয় বাজার থেকেই ফয়সালা হয়েছে আমি নবীদের সাথে উঠব, নবীদের সাথে থাকব। এই জন্য আসেন, লম্বা করার বিষয় না, শিখার বিষয়। কিন্তু সময়টা যেদিকে দিতেছি, হয় সময়টা কিন্তু দিতেছি, সময় কেটে যেতেছে, দিতেছি যেইখানে দিতেছি, হয়তো দিতেছি, কিন্তু যদি একটু শিক্ষা দিতাম তাহলে এই সময়টাই আমার জীবনকে সুরক্ষিত করার জন্য যথেষ্ট হয়ে যেত। সময় দিবেন না এটা বলতেছি না, অফিসে সময় দিবে, আদালতে সময় দিবে, খেতে দিবে, খামারে দিবে, হাটে দিবে, বাজারে দিবে, মেলে দিবে, ফ্যাক্টরিতে দিবে, কিন্তু শিক্ষা দিবে যে ওইখানে বৈশা জীবন সুরক্ষিত কিভাবে হয়। ওইখানে বসেই হবে, এমন না ওইখান থেকে বাহির হয়ে হবে না, না বইটাকে ছাইরা দিয়া না। ইসলামে বৈরাগ্যতা নেই, সংসার ত্যাগী ইসলামে নেই। ওটা অন্য অন্য নবীদের কাছে ছিল, আমাদের নবীজির কাছে নাই। আমাদের নবীজির কাছে সংসার ত্যাগই নাই। হ্যাঁ, শিক্ষা আছে, নাইলে হাদিস এই কথা কোনোদিন বুঝাইতেন না। নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা। আপনি জানেন পদ্ধতি শিখা, বিবি বাল বাচ্চার মুখে খাওয়া উঠায় দেওয়ার জন্য সারাদিন যে ঘাম ঝরে, কসম খোদার ওই ঘামের ওজন হবে। আর সারাদিন যে ক্লান্তি হয়েছে
এই ক্লান্তিটাকেও রূপ দিয়ে আল্লাহ ওয়েট করবেন, ওজন করবেন। এটা ওজন হবে, ঘামের ওজন হবে, ক্লান্তির ওজন হবে, সারাদিন যে ধুলাবালু লাগছে ওটা পর্যন্ত ওজন হবে। তাইলে এই কথা কোনোদিন আসতো না। পদ্ধতি শিখার দ্বারা ওই ঘামটা, ওই ধুলাবালুটা পর্যন্ত আপনিও যদি শরীর থেকে চাইরা ফালাইয়া দিছেন, আপনি ফালাইলে কি হবে? ফেরেশতারা এটাকে জমা করে রাখছেন। শুধু ওয়েট হবে না, এক রাবায়াতে তো এরকমও আছে যে জান্নাতে এগুলাকে আপনাকে মুস্কার আম্বরের ইট বানায়া আমরা ঘরের ভিতরে রাখি না, সুগ্রানের পাত্র, এগুলো সুগ্রান হিসাবে রেখা দিবে, সাজায় সাজায়, এটির থেকে গ্রান বাহির হবে। তাহলে এই কথা কোনোদিন আসতো না। বৈরাগ্যতা নেই, আমরা ছাড়াইতে চাইতেছি না। অনেকে শুনলে ওই যে বললাম না, বিবেক বুদ্ধি বিদ্যা নিয়ে যারা চলে, সবচেয়ে বেশি ধোকার শিকার যারা, ওরা ভাববে হুজুররা যা বলতেছে সব ছেড়া দিতে হবে না, কিচ্ছু ছাড়তে হবে না, আরো বেশি করতে পারবেন, ভালোভাবে করতে পারবেন, ওটার দ্বারাই জিন্দিগি সুরক্ষিত হবে। নাহলে এটা কোনোদিন বলতেন না, নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, এটা কোনোদিন বলতেন না। নাফাকাতু আলা নাফসিকা সাদাকা, আমি আমার উপরে খরচ করব, এটাও সৎকার সওয়াব পাবো। আমি আমার উপরে খরচা করব, এটা সৎকার সওয়াব পাবো। পদ্ধতি শিখতে হবে। শিক্ষা করেন, আপনি সারাদিন যত টাকার ওষুধ খান অত টাকা সৎকার সওয়াব পাবেন। ক্যা আপনি ওষুধ খান কেন? এটা সুস্থ রাখার লেগে, ঠিক না? এটা কার? হ্যাঁ, কারটাকে সুস্থ রাখার লেগে খাইতেছেন। পদ্ধতি শিখতে হবে। শিখা খান, সৎকার সওয়াব। ভাত খাবেন, সৎকার সওয়াব। নাস্তা করবেন, সৎকার সওয়াব। শিখতে হবে। এর মাধ্যমেই জীবনটা সুরক্ষিত হবে, হেফাজত হবে, পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। ছাড়ান নাই, কাউকে ছাড়ায়া দেন নাই। সাহাবাকে যদি ছাড়ায়া দিতেন তাহলে ওসমান গনি হইতো, তো হইতো কি করে? আব্দুর রহমান ইবনে আউফ এত বড় প্রপার্টির মালিক হইতো, তো হইতো কি করে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব ভূখণ্ডের ব্যাংক হইতেন, তো হইতেন কি করে? আল্লাহ রাসূল ছাড়ান নাই। সাহাবায়ে কেরাম তাজেরও ছিলেন, মজদুরও ছিলেন, কৃষকও ছিলেন। আল্লাহ রাসূল ছাড়ান নাই, কোনটা ছাড়ায়া দেন নাই, বরং পদ্ধতি শিখাইছেন কিভাবে সুরক্ষিত হয়। আল্লাহ আমাদেরকে বুঝারও তৌফিক দান করেন। এই জন্য শিখা চাই, সোহবতে যায়া শিখা চাই। আলেমদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যা শিখা চাই, এদের কাছে সময় দেওয়া চাই। এখন তো সারাদিনের সময়টা কাজে কর্মে দেই, আর বাকি সময়টা বলতে গেলে তো এটাও বলা যায়, কেউ টাসের পাতা লইয়া দেয়, কেউ টেলিভিশন দেখা দেয়, কেউ এটা করা ওইটা করা, কেউ গপ করা গুজারি করা, এইখানে বৈশা ওইখানে বৈশা। সময় কিন্তু আমরা দিই, সময় কেটে যায়। এই জন্য আসেন মেরে দোস্ত, আন্না কার মৌত কখন চলে আসে কে জানে। হ্যাঁ, যদি পক্ষে নিয়ে যেতে পারি তাহলে হ্যাঁ আমারই গুটি লাল হবে, আমি বাদশাহ হব, আমি সৌভাগ্যবান হব।
আমারই জান্নাত বনবে, আমি সুখে থাকব, এটাই সত্য। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে।